আজকে স্টোরিটা আমার হাজবেন্ডকে নিয়ে, কারণ ও আমাদেরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে এখন বোম্বেতে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কালো ঘোড়া দেখে এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ শুনেছি কালো ঘোড়া নাকি খুবই লাকি হয়। আর ও যেহেতু বোম্বে যাচ্ছে তাই জন্য আমায় বলেছিল, ডিম্পি তুমি আমায় কিছু একটা বানিয়ে দিও যেটা আমি ট্রেনে খেতে পারবো। এমন একটা মানুষের কথা, সে কথা কি আর কখনো ফেলা যায়? তাই জন্য দেখো ঝটাপট করে এই গরমের মধ্যেও আলুর দমটা করতে বসিয়ে দিয়েছিলাম। আর আমি এই রান্না করতে করতে ভাবছিলাম, মারা কি করে রোজ রান্না করে, আমাদের তো রোজ রান্না করতে হয় না, এক আধ দিন করতে হলে তাই এই গরমে হাঁসফাঁস করে উঠে। আর মারা তো রোজই রান্না করে, কি করে যে করে সেটাই আমি ভাবছিলাম। জানো তো, ভিডিওটা অনেক দিনেরই শুট করে রাখা। ভিডিওটা যেদিন শুট করেছিলাম সেদিন ছিল কৌশিকী আমাবস্যা, তাই জন্যই আমায় মেনলি বলেছিল যে ডিম্পি তুমি আমায় নিরামিষ কিছু খাবার করে দিও যেটা আমি ট্রেনে খেতে পারবো। কিন্তু এমন একজন মানুষ আমার কাছে নিরামিষ খেতে আবদার করেছে যা আমি কোনোদিনই ফেলতে পারবো না, কারণ তার মুখ থেকে নিরামিষ খাবারের আবদার পাওয়াটাই একটা বিশাল ব্যাপার। তাই জন্য ভাবছিলাম আশ্চর্যটা আর কোন দিক থেকে উঠেছে যে নিরামিষ খাবারের আবদার করা হচ্ছে। যেসব আবদার সচরাচর পাওয়া যায় না সেই সব আবদার পেলে কিন্তু ফেলাও যায় না। তাই জন্য ঝটাপট নিরামিষ আলুর দমটা করে নিয়ে সাথে কটা রুটিও করে দিয়েছিলাম, নাহলে আলুর দমটা কি আর শুধু শুধু খাবে বলো। তারপর ঘাম মুছে রেডি হয়ে গেছিলাম। আর এইদিকেই আমাদের বাড়ির পাশের মন্দিরে কিন্তু আমাবস্যার পুজো হচ্ছিল, তাই ভাবলাম এই হোমের আশীর্বাদটা যেন তোমাদের পর্যন্ত পৌঁছে যায়, তাই জন্যই তোমাদের জন্য ভিডিওটা করা। তারপর র্যাপিডো বুক করে ঝটাপট কিন্তু আমি ওর কাছে পৌঁছে গেছিলাম। মানে এই দেখো আমরা এখন পৌঁছে গেছি বাগবাজার ফেরিঘাটে। আর এত সুন্দর ওয়েদার না, দেখে চারিদিকটা মনটা একেবারে খুশ হয়ে যাচ্ছিল। একবার ভিডিও করার পরে আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তাই জন্যই বারবার করে করছিলাম। কিন্তু এত আনন্দের মধ্যেও মনটা কিন্তু খারাপ ভালোই লাগছিল, কারণ অনেকগুলো দিনের জন্য আমার থেকেও এখন দূরে চলে যাচ্ছিল। জানো তো, এই দাদুটাকে দেখে আমার নিজের কথা মনে পড়ছিল, কারণ আমিও এরকম কাকদের মাঝে মধ্যেই খাবার দিই খেতে, আর ওরা এত সুন্দর পোষ মেনে যায় যে কি আর বলবো। এইদিকে এত সুন্দর ওয়েদার দেখে মনে হচ্ছিল যে পুরো একদম পুজো আমাদের কাছে চলে এসেছে। পরিবেশের এত সুন্দর আমেজ নিতে নিতে দেখলাম আমাদের লঞ্চও কিন্তু জেটি ঘাটে চলে এসেছে। চারিদিকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল, ভেবেছিলাম ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল আর ফাস্ট ফরওয়ার্ড করার মনই চাইলো না। আর আমাদের বাগবাজার ঘাট থেকে ওই পার হলেই কিন্তু হাওড়া স্টেশন সহজেই পৌঁছে যাওয়া যায়, তাই জন্য ঝপাঝপ হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে দুজনে মন খুলে গল্প করা শুরু করে দিয়েছিলাম। আর এই মোমেন্টগুলো এনজয় করার সময় যতটা ভালো লাগছিল, এডিটিং করার সময় কিন্তু ততটাই খারাপ লাগছিল। ট্রেনে ওঠার টাইম যতই কাছে চলে আসছিল ততই যেন মনটা আরোই খারাপ হয়ে যাচ্ছিল। তারপর গাড়ির আওয়াজ শুনে বুঝলাম আমাদের মুম্বাই মেল কিন্তু একেবারেই চলে এসেছে। তাড়াতাড়ি নিজের সিটটা খুঁজে ও যেই বসে পড়লো, ঠিক তখন সেই সময় আমি বললাম, তোমার এইসব পরে হবে, চলো একটু নিচে চলো, দুজন মিলে একটু ঘুরে আসি। বেশি দূর কোথাও যাইনি আমরা, কিন্তু দুজন মিলে একটু টাইমটা স্পেন্ড করছিলাম। বেশ কয়েকদিনের জন্য যেহেতু দূরে যাচ্ছে, তাই জন্য ছোট ছোট স্মৃতি আমাদের রেখে দিতে হবে। রোজ যেমন ভাবে ইরিটেট করি আজও সেভাবে ইরিটেট করছিলাম, কারণ এই কয়দিন তো আর ইরিটেট করার জন্য কোনো লোক পাবো না। আর এই দেখতে দেখতেই কখন যে ঘড়ির কাঁটায় 7:35 বেজে গেল, আর ট্রেনটাও ছেড়ে দিল তাও তো বুঝতেই পারলাম না। তাই জন্য ওকে 2 সপ্তাহের জন্য টাটা দিয়ে কিন্তু আমি এখন বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু ট্রেনটা যত দূর যাচ্ছিল তত দূরই মনটা আরোই খারাপ হয়ে যাচ্ছিল, তাই জন্য না আর ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছে করছিল না। তাই জন্য এত দূর যেহেতু ভিডিওটা করেছি, শেষটুকুনি না করলে কেমন লাগে বলো তো। আশা করি তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে মনটা আমার কতটা খারাপ হয়ে গেছে। ভিডিওটা আজকে এতটাই। লাস্টলি আমি এটুকুই বলতে চাই, আমার লাইফে গুটি কয়েকটা এরকম মানুষ আছে যাদের ছাড়া আমার দিনই চলে না, তার মধ্যে ইনি হলেন একজন। তাই জন্য এনাকে ছেড়ে 2 সপ্তাহ থাকা কিন্তু আমার কাছে একদমই কোনো মুখের কথা নাই। তাই তাড়াতাড়ি কাজ শেষ করে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো।